শাস্ত্রীর ট্রেলার রিভিউ করছি। সিনেমার রিভিউর আগে কিছু প্রুফ হাতে রাখার চেষ্টা করব যে যারা যারা এখানে অভিনয় করছেন বেশ প্রতিবাদী সত্তায়, এবং যারা যারা এখানে অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোনমিকে যেরকম একটা ঘৃণ্য জায়গায় নিয়ে গেছেন, তো তারা এখনো অবধি কোনো অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজিস্ট বা পামিস্টের বিজ্ঞাপনের মুখে আছেন কিনা, মানে বিজ্ঞাপনের মুখ হয়ে আছেন কিনা। কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক টিভি প্রোগ্রামেও তো তারা তাদের ছবি দেখা গেছে অনেক জ্যোতিষীর সাথে। তো এক্স্যাক্টলি সেগুলো আমরা কালেক্ট করে রাখিনি, কারণ এই ধরনের ছবি যে ছবি একটা সিস্টেমকে ভেঙে নতুন একটা সিস্টেমকে করতে চাইছে, এবং পশ্চিমবঙ্গে বোধহয় প্রথম। কারণ হ্যাঁ, এর আগে আমরা কাপুরুষ মহাপুরুষ দেখেছি সত্যজিৎ রায়ের, কিন্তু তার থট প্রসেস সম্পূর্ণ আলাদা ছিল। এবং অবশ্যই এখানে ব্রিজ হিসেবে একটা মিঠুন চক্রবর্তী অভিনয় করছেন, কারণ মিঠুন চক্রবর্তী এর আগে ও মাই গডে ওই লেভেলের একটা অভিনয় করেছে হিন্দু, কি বলবো, হিন্দু ধর্ম আচার্যের, করাপ্টেড হিন্দু ধর্ম আচার্যের। তো এক্স্যাক্টলি পরবর্তীকালে মিঠুন চক্রবর্তী একজন কালজয়ী অভিনেতা, বাঙালির গর্বের সম্পদ, তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড যার ঝুলিতে, তিনি পরবর্তীকালে দুর্ভাগ্যের শিকারে বাধ্য হয়ে একটি ধর্মকেন্দ্রিক রাজনৈতিক দলের প্রতিনিধি। কিন্তু তৎসত্ত্বেও এই ছবিতে তিনি তারই বিরোধী শিবিরের বিধায়ক এবং বর্তমান অভিনেতা সোহমের সাথে জুটি বেঁধে এই ছবিটি করছেন। এর আগেও তিনি প্রজাপতি করেছিলেন দেবের সাথে। তো এক্স্যাক্টলি অভিনয়ের ক্ষেত্রে এগুলো ঠিক চলে না, এটুকু অনেকেই বলে। কিন্তু কি জানেন তো, বাস্তব ছাড়া সিনেমা যেমন হয় না, তেমন সিনেমা ছাড়া বাস্তব হয় না। কারণ আপনারা যে টপিকগুলো বাছেন, সেই টপিকগুলো বাস্তবিকই টপিক। হ্যাঁ, অ্যাস্ট্রোলজির বিষয় নিয়ে অনেক ফ্রড অ্যাস্ট্রোলজার আছে, অনেক ফ্রড স্টার অ্যাস্ট্রোলজার আছে, অনেকেই ফ্রড করে। কিন্তু অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোনমিকে আপনি যদি মিথ্যে বা ঠক হিসেবে বর্ণিত করতে চান, তাহলে ভারতের প্রাচীন যে গ্রন্থগুলো রয়েছে, প্রাচীন যে সনাতন ধর্মের যে গ্রন্থগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু কাঠগড়ে তুলতে হবে। তো এক্স্যাক্টলি সিনেমা দেখে সেই বিচারটা আমরা করতে পারবো, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে শাস্ত্রী একটা মেসেজ, শাস্ত্রী একটা ইতিহাস হতে চলেছে বাংলায়। কেননা আমি যতদূর জানি অ্যাস্ট্রোলজিতে বাঙালির ইন্টারেস্ট অনেক বেশি, এবং বাংলায় অ্যাস্ট্রোলজারের সংখ্যাও প্রচুর বেশি। এবং আমি নিজে অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস রাখি, আমি নিজে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনাও করেছি। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজির ওপর এই ধরনের ছবি অবশ্যই প্রয়োজন আছে। কারণ অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোনমির কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো ভেঙে দেওয়া উচিত মানুষের মন থেকে। কিন্তু সেটা কিছু কিছু জায়গা, সম্পূর্ণটা নয়। আর মার্কেটেও কিছু কিছু, ঠিক যেমন প্রত্যেকটা সিস্টেম বা প্রত্যেকটা প্রফেশনেই গুড ব্যাড থাকে। পুলিশের মধ্যেও বাজে পুলিশ, ভালো পুলিশ থাকে। ডাক্তারদের মধ্যেও বাজে ডাক্তার, ভালো ডাক্তার থাকে। যেমন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পলিটিশিয়ানদের মধ্যেও বাজে পলিটিশিয়ান, খারাপ পলিটিশিয়ান থাকে। তেমন জ্যোতিষী বা জ্যোতিষ বিশারদদের মধ্যেও ভালো খারাপ দুই থাকে। তান্ত্রিকদের মধ্যেও তাই ভালো খারাপ দুই থাকে। তো এক্স্যাক্টলি সেই ব্যতিক্রমী জায়গাগুলো এবং সত্যটাকে তুলে আনবে বলে পথিকৃৎ বসুর কাছে আমার মনে হয়। কারণ পথিকৃৎ বসু বহু পুরনো কয়েকটা ছবিতে অভিনয় করেছিলেন জিতের বন্ধু হিসেবে, রবি কিনাগির অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেই সব ছবিতে উনি কাজ করতেন সেই সময়। আমরা আওয়ারাতেও দেখেছিলাম তাকে। তো এক্স্যাক্টলি তিনি আজকে অ্যাজ এ ডিরেক্টর কাজ করছেন। তো এবং খুব ইউনিক সাবজেক্ট, এবং এই ধরনের সাবজেক্ট দরকার এই মুহূর্তে, মানুষকে সজাগ করাটা তো খুব দরকার এই সিস্টেমটা নিয়ে। কিন্তু ওই যে বললাম রিভিউর শুরুতেই, খোঁজ তো এটাও রাখছি যে যে মুখগুলো অভিনয় করছে তারা কোনো অ্যাস্ট্রোলজার বা তারা কোনো জ্যোতিষের বিজ্ঞাপনের মুখ আছে কিনা, সেটা সিনেমা দেখার পরই ধরতে পারবো যে জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজিকে এখানে কাঠগোড়ায় কতটা তোলা হয়েছে, না এর মধ্যে কোনো একটা বিশ্লেষণ কিছু দেখানো হয়েছে স্ক্রিপ্টে। তো চলতেই থাকবে। আর একটা জিনিস বললাম না, এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রি আর এই মুহূর্তে বাংলার যে পরিস্থিতি, সেইখানে দাঁড়িয়ে এবছরের দুর্গাপুজোর সিনেমা আর এবছরের পলিটিশিয়ান কাম অভিনেতাদের দুর্গাপুজোর সিনেমা অনেক বেশি ইম্পর্টেন্ট।
সবাই তাকিয়ে রয়েছে সেদিকে। অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলে থাকুন। নমস্কার।